আজকে আপনারা দেখবেন কিভাবে ডকুমেন্টারি শর্টসের থাম্বনেল তৈরি করা যায়। আজকে আমরা এখানে থাম্বনেল তৈরি করার জন্য ব্যালান্স ডকুমেন্ট ক্লিক করব। ব্যালান্স ডকুমেন্ট ক্লিক করার পর আমরা এখানে উপরে দিয়ে দেবো 720 আর আমরা নিচে দিব হচ্ছে 1280, যেটা আমরা লং ভিডিওর থাম্বনেলের জন্য দিই সেটার উল্টো দিব এখানে। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দেবো। মনে রাখবেন আপনি যত সুন্দর ডকুমেন্টারি থাম্বনেল বা যে কোনো থাম্বনেল তৈরি করার জন্য আপনার শর্ট ভিডিওর বর্তমানে কিন্তু থাম্বনেল অনেকটা গুরুত্বপূর্ণ। তাই আপনাকে শর্ট ভিডিও থাম্বনেল তৈরি করা অবশ্যই শিখতে হবে। এর জন্য আমরা চলে যাবো গ্যালারিতে। গ্যালারি থেকে আমরা যে ফটোটি দিতে চাই সেই ফটোটি এখানে নিয়ে আসবো, যেটি ইসলামী ডকুমেন্টারি। এটা নামাজে কি উপকারী হয় এই হিসাবে, তাই আমরা এখানে একটি ইসলামিক প্রেয়ারের একটা ছবি নিয়ে আসছি। এই ছবিটাকে সুন্দর করে আমরা এখানে বসিয়ে দিব। আমি কিন্তু আপনারা দেখাচ্ছি শর্ট ডকুমেন্টারি ভিডিওগুলোর থাম্বনেল কীভাবে এডিট করবেন। অবশ্যই আপনার প্রয়োজন হচ্ছে শর্ট ভিডিওর থাম্বনেল এখন মাস্ট বি আপনার দেওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। দেখতে পাচ্ছেন আমি আমার এই ছবিটা এখানে দিয়ে দিয়েছি। অন্য একটা ছবি আনার পর প্লাসে ক্লিক করে ফটো লাইব্রেরি থেকে ফটো লেয়ার থেকে আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে অন্য আরেকটি ফোল্ডার যাবো, আরেকটি পিকচার আমরা এখান থেকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা আরেকটি পিকচার নিয়ে নেব। এই যে ব্র্যান্ডের মতো রয়েছে, ব্র্যান্ডের এই পিকচার নিয়ে নেব। এটা নেওয়ার পর আমরা সুন্দর করে যতটুকু আমাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে একটি সুন্দর লুক চলে আসছে। মনে রাখবেন আপনার কাছে যে সফটওয়্যার আছে আমার কাছে একই সফটওয়্যার আছে। আপনার শুধু চিন্তা ভাবনা আলাদা করলে আপনি আপনার থাম্বনেল আমার থেকে অনেক সুন্দর তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য আমরা এখানে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে দুটোটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড মিলে গিয়েছে এবং বোঝাই যাচ্ছে না যে এটা আমি আলাদা আলাদাভাবে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হালকা হালকা যতটুকু প্রয়োজন স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিয়েছি। এখন স্যাচুরেশনটা বাড়ার পর আমরা দুইটা মোটামুটি স্যাচুরেশন বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি সুন্দর লুক চলে আসছে। এখন আপনারা কী করবেন, এখন আপনারা ফোনের গ্যালারি থেকে চলে যাবেন। ফোনের গ্যালারিতে প্লাস এখানে ক্লিক করার পর আমরা চলে যাব ফটো লেয়ার, ফটো লাইব্রেরিতে চলে যাব। যাওয়ার পর আমরা কী করব, আমাদের যে লেখাটির প্রয়োজন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে, অনেক পিকচার রয়েছে। আপনার অবশ্যই প্রয়োজন হবে যে আপনার এই যে ব্র্যান্ডের পিকচারটি পিছনে চাইলে আমরা দিয়ে দিতে পারি, আবার চাইলে আমরা নাও দিতে পারি। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড বা একটা ওভারলের উপর দিয়ে দিতে সেটা একান্তই আপনার ব্যাপার। আমরা যেটা দিয়েছি অবশ্যই এটাই আমাদের ভালো লেগেছে। জাস্ট এটাকে আমরা হালকা এখানে মাঝখানে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওটার থেকে আমি প্রথমে যেটা দিয়েছি সেটাই আমার কাছে বেস্ট লাগছে। আপনার কাছে কোনটা বেস্ট লাগছে অবশ্যই জানাবেন। এখন দেখতে পাচ্ছি আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছিলাম যে ওটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাই আমরা এটাকে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছি আমরা এটাকে ক্লিক করার পর আমরা এখানে লেয়ারে ক্লিক করার পর নিচের লেয়ারে ক্লিক করে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন এটাই আমাদের মনে হয় পারফেক্ট হচ্ছে। আপনার মতামত কী পারফেক্ট হচ্ছে সেটাই জানাবেন। আপনি আপনার ক্যারেক্টার অনুযায়ী আপনি আপনার সব কিছু অনুযায়ী এখানে পারফেক্টলি লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর একটু বড় করে দিয়েছিলাম যাতে এটা আরও পারফেক্ট দেখায়। নিচে ক্লিক করার পর আমি জাস্ট সাইন আপ ক্লিক করি। দেখতে পাচ্ছেন এটা আরও বড় দেখাচ্ছে বা আরও একটু পারফেক্ট দেখাচ্ছে। দুইটি ক্যারেক্টারের মাঝখানে আমরা যে জায়গাটা রেখেছি এখানে আমাদের টেক্সটটি দিব যেটি আমরা লিখতে চাই। এখন মনে রাখবেন টেক্সট তো এই অ্যাপটির ভিতরে টেক্সট লেখা খুবই অসম্ভব, তাই আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পর আমার যে লেখাটি প্রয়োজন রয়েছে আমরা সেই লেখাটি এখানে লিখে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা কী করব, যে ফন্টটি দেওয়ার পর সম্পূর্ণ যখন ফন্ট টন দেওয়া হয়ে যাবে আমরা এই ফন্টটি দিয়ে দিচ্ছি। ফন্টটি দেওয়ার বকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। আসার পর যে আমরা একটা অপশন পাবো, ওখানে একটি অপশন থাকে, সেই অপশনটি হচ্ছে ট্রান্সফর্ম। আপনারা এই দেখতে পাচ্ছেন এই যে পাশে ট্রান্সফর্ম অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আমরা এখানে কী করব, গ্যালারিতে সেভ করে নেব। গ্যালারিতে সেভ করানোর পর আমরা আবার চলে যাব PSSC 2019 আমরা যে অ্যাপটিতে। এই অ্যাপটিতে আসার পর আমরা এখন কী করব, আমাদের যে লেখাটি লিখেছিলাম এটা গ্যালারি থেকে নিয়ে আসবো। আমরা এটা সুন্দর করে জুম করে বড় করে নিই। আমরা ফ্ল্যাশ আইকনে ক্লিক করে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে ফটোটির বা লেখাটি লিখেছি সেটা নিয়ে আসবো। লেখাটি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে শো করছে। আমরা এই লেখাটি নিয়ে এসেছি। লেখাটি নিয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন তাহাজ্জুদ নামাজের অবিশ্বাস্য উপকারিতা, এই বিষয়ে আমি ডকুমেন্টারি তৈরি করেছিলাম। সেই ডকুমেন্টারি অনুযায়ী এখানে আমরা ভিডিওটি লাগিয়ে দিব। এখন আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিব। ডুপ্লিকেট লেয়ার করে একটা লেয়ার নিচে রেখে দেবো। রাখার পর ফার্স্টে যে লেখাটি আছে এটা উপরেরটুকু রেখে নিচেরটুকু অবশ্যই কেটে দিব। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শুধু তাহাজ্জুদ নামাজ একটু রয়েছে, একটু ট্রান্সফর্ম করে আমরা উপরে নিয়ে আসবো। উপরে আসার পর যেখানে আমাদের লাগানো প্রয়োজন, আমরা যে একটু জায়গায় যা লিখতে চাই এটা লিখে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখে এটা লাগিয়ে নেবেন। আমি এটা মোটামুটি বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে বড় হয়েছে। তারপর এখন আমরা কী করবো, আমি অন্য যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি আমরা টেনে উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে গিয়ে উপরে যে তাহাজ্জুদ নামাজ এই অপশনটি আমরা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছি আমরা এই অপশন ডিলিট করে দিয়েছি। এখন কি করব, আমরা ওটাকে এই যে নামাজের নিচে টেনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখন দুইটা লেয়ার কিন্তু আলাদা, কিন্তু লেখা যে একই ছিল একই রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে মোটামুটি সুন্দর করে এগুলোকে বসিয়ে নেওয়ার পর আমরা এখানে কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার পর উপরে টিপ দেওয়ার পর আপনি এখানে কিছু অ্যান্ডে চলে যাবেন। অ্যান্ডে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম সুন্দর করে নিয়ে যেখানে যেটা লাগানোর প্রয়োজন লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, ওই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে পেন্সিল আইকনে ক্লিক করে
আপনি ওখান থেকে গ্যালারি থেকে ফার্স্টে এটা টেক্সচার নিয়ে নিতে হবে। গ্যালারি থেকে যখন আপনি টেক্সচার নেওয়ার জন্য আমরা চলে যাবেন গ্যালারিতে, দেখতে পাচ্ছি আমরা টেক্সচারটি নিয়ে এসেছি। এটা আমরা রিমুভ করার জন্য বাম পাশে কোণায় ক্লিক করে ম্যাজিক টুলটা সিলেক্ট করে আমরা এখানে টিপ করে দেখতে পাচ্ছেন চারপাশ সিলেক্ট হয়ে গেছে। এখন পেন্সিল এগুলো কী করে ক্লিয়ার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এটার কালারটা চেঞ্জ করে নিব, সিলেক্ট পিক্সেলে দিয়ে এটার কালারটা আমরা রেড করে নিয়েছি। রেড করে নেওয়ার পর আমরা কী করব, এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে মানে যেখানে আমাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এটাকে নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পর যেখানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি সুন্দর করে টেনে বড় করে দিব। দেখতে পাচ্ছি আমরা এখানে এটাকে যে অনুযায়ী রাখতে চাই সেই অনুযায়ী আমরা সুন্দর করে এটাকে বড় করে দেব। দেখেন, আপনি চাইলে ফোন দিয়ে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি আপনাকে বলতে পারি এটা আপনি অবশ্যই পারবেন। আমার চ্যানেলের ভিতরে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এই থাম্বনেলটি সুন্দর করে ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পর আমরা এখানে টেক্সট এখন কালারেট করব। এই টেক্সটগুলো সিলেক্ট করার পর উপর পেন্সিল এগুলো ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন রয়েছে ফার্স্টে আপনি এগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট যখন হয়ে যাবে, আপনার অ্যাডজাস্ট হওয়ার পর আপনি যে টেক্সটটাকে অ্যাডজাস্ট করতে চান নিচে টেক্সটটা সিলেক্ট করবেন লেয়ার থেকে, পেন্সিল করে ক্লিক করবেন, পিক্সেল সিলেক্ট পিক্সেলে ক্লিক করে কালার অ্যান্ড গ্রেডিংয়ে চলে যাবেন। ফার্স্টে পেন্সিল এগুলো ক্লিক করবেন, তারপর সিলেক্ট পিক্সেল, তারপর হচ্ছে কালার অ্যান্ড স্ট্রোকে গিয়ে কালার দিয়ে দিবেন। আমি এখানে ইউলো কালারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লালের উপরে ইউলো কালারটাই সুন্দর দেখাচ্ছে। এখন আমরা করে যাব কি, আমরা এখানে এফেক্ট দিয়ে দেবো। প্রথম দিয়ে দেবো শ্যাডো এফেক্ট। হালকা শ্যাডো এফেক্ট মোটামুটি যতটুকু প্রয়োজন রয়েছে আমরা ততটুকু অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু প্রয়োজন এটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কী করব, শ্যাডো এফেক্ট সুন্দর করে অ্যাডজাস্ট করব। আপনারা সুন্দর করে যতটুকু রয়েছে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমরা কী করব, আমরা ওইটা সিলেক্ট করার পর ভাভেল আছে একটা অপশন রয়েছে, সুন্দর করে লাগানোর পর আমরা ভাভেল নামে আরেকটা অপশন রয়েছে সেটি এখানে দিয়ে দিব। ইফেক্টসে ক্লিক করে ভাভেল দিয়ে দিবে। ভাভেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনার রয়েছে প্রয়োজন অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন আপনার কতটুকু সুন্দর দেখাচ্ছে। আপনার ভিডিও আপনার থাম্বনেল লেখা অনুযায়ী আপনি মানানসইভাবে এটাকে লাগিয়ে নেবেন। আমি আমার মানানসই অনুযায়ী এখানে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আপনার উপর আরেকটি লেখা রয়েছে এটাকে একইভাবে সিলেক্ট করবেন। একইভাবে আমরা এখানে যেহেতু এটাকে সাদাই রাখবো, এটা কালার চেঞ্জ করবো না, তাই এর জন্য প্রথমে আমরা শ্যাডো দিয়ে দ্বিতীয়তে বাভেল দিয়ে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল শর্ট ভিডিওর জন্য যেটা তৈরি করতে চেয়েছিলাম অলমোস্ট তৈরি হয়ে গেছে, তৈরির পথে। অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, যতটুকু দেখব যেখানে যে কালারটি রয়েছে দেওয়া প্রয়োজন রয়েছে আমরা সেই প্রয়োজনগুলো মিটিয়ে নিব। এখন আপনি মনে রাখবেন যে কোনো থাম্বনেলের ক্ষেত্রেই আপনার থাম্বনেলের টেক্সট সঠিক স্থানে বসানো আপনার জন্য জরুরি, এবং একটি শর্ট ভিডিওর জন্য কিন্তু বর্তমানে থাম্বনেল 100% ম্যাটার করে। আপনি সুন্দর থাম্বনেল না থাকলে আপনার শর্ট ভিডিও শর্ট ফুটে যাবে ঠিকই, কিন্তু আপনার ভিউ আসবে না। ভিউ না হওয়ার কারণে কিছুদিনের ভিতরে আপনার শর্টটি ডাউন হয়ে যাবে। এখন কি করব, আমরা সুন্দর করে সিট করার পর আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে আমরা কালো শুধু কালো একটি ইফেক্ট দিব উপরে। এই জন্য আমরা কালো গ্রেডিয়েন্ট নিয়ে সুন্দর করে ইফেক্ট ক্লিক করার পর এখানে সুন্দর করে নিচের দিকে একটা কালা গ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে দিব যাতে এটি প্রফেশনাল লুক আসে। দেখতে পাচ্ছেন আগের থেকে এটি সুন্দর একটি প্রফেশনাল লুক এসেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন মোবাইলের মাধ্যমে আমরা সুন্দর একটা থাম্বনেল তৈরি করে ফেলছি। আপনি শ্যাডোটা সুন্দর করে যেখানে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী লাগিয়ে নেবেন। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে কাজ করতেছি। এখানে কাজ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সুন্দর কাজ হয়ে গেছে। কাজ হওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করবো, ডানে ক্লিক করে সেভে দিয়ে দেবো। সেভে দেওয়া যখন আমাদের সেভে দেওয়া হয়ে যাবে আমরা শেয়ারে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমরা ফটো সিলেক্ট করে এখান থেকে পিএনজি সিলেক্ট করে দেবো। তারপর আমরা ওকেতে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে কোনো সমস্যার জন্য ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন, সেখানে প্রশ্ন করুন। ধন্যবাদ।